আমরা জানি আমাদের এই ইউনিভার্স লাগাতার বেড়ে চলেছে। আমাদের এই ইউনিভার্সের কিছু কিছু জিনিস আছে যেটাকে আমরা খালি চোখে অবজার্ভ করতে পারি, যেমন প্ল্যানেটস, স্টার্স, গ্যালাক্সি ইত্যাদি। আবার কিছু কিছু জিনিস আছে যেটাকে আমরা খালি চোখে অবজার্ভ করতে পারি না, তার মধ্যে হলো গ্র্যাভিটেশনাল ওয়েভস। কি ভাই, স্যার অ্যালবার্ট আইনস্টাইন 1916 সালে তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটির ইকুয়েশনের সাহায্যে গ্র্যাভিটেশনাল ওয়েভস যে আমাদের ইউনিভার্সে এক্সিস্ট করছে তার প্রেডিকশন করেছিলেন। সাল 2015 পর্যন্ত এটি কেবল একটি থিওরির মধ্যেই ছিল। এরপর 14 সেপ্টেম্বর 2015 সালে প্রথম লিগোর সাহায্যে গ্র্যাভিটেশনাল ওয়েভস ডিটেক্ট করা হয়। এই গ্র্যাভিটেশনাল ওয়েভসের জন্য আমাদের ব্রহ্মাণ্ডকে সঠিকভাবে স্টাডি করার একটা নতুন টুল পাওয়া গিয়েছিল। তো ভাই, আজকের ভিডিওতে আমরা জানবো এই গ্র্যাভিটেশনাল ওয়েভ কি। স্যার অ্যালবার্ট আইনস্টাইন 1915 সালে তার দেওয়া জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে বলেছিলেন, গ্র্যাভিটি আসলে স্পেস টাইম ফেব্রিকের একটি কার্ভেচার। চলো ভাই, এটাকে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের সাহায্য নিচ্ছি। প্রথমে আমরা একটি চাদরের উপর একটি বেশি ভরের বল রাখবো। এই বল রাখার ফলে এই চাদরের একটি কার্ভেচার তৈরি হবে, এবং ওই কার্ভেচারের উপর আমরা যখন একটি কম ভরের বল ছেড়ে দেব, তখন দেখবে ওই ছোট বলটি ওই বেশি ভরের বলটিকে প্রদক্ষিণ করতে থাকবে। তো ভাই, এই বেশি ভরের বলটি রাখার কারণে ওই চাদরটির উপর যে কার্ভেচার তৈরি হয়েছে এটাকেই গ্র্যাভিটি বলা হয়। আমরা যদি ওই চাদরটিকে স্পেস টাইম ধরে নিই এবং ওই বেশি ভরের অবজেক্টটিকে সূর্য এবং কম ভরের অবজেক্টটিকে যদি গ্রহ ধরে নিই, তবে ওই সূর্যের কারণে আমাদের কল্পিত স্পেস টাইমের যে কার্ভেচার তৈরি হয়েছে এটাকেই আমরা গ্র্যাভিটি বলে থাকি। কি ভাই, যখন দুটি ব্ল্যাক হোল একে অপরের কাছাকাছি থাকে তখন এরা একে অপরকে প্রদক্ষিণ করতে করতে একে অপরের ক্লোজ হতে থাকে, এবং এমন একটা সময় আসে এই দুটি ব্ল্যাক হোল একসঙ্গে মিশে যায়। তখন এখান থেকে একটি শক্তিশালী রিপালশন তৈরি হয়। যখন দুটি ব্ল্যাক হোল বা স্টার একসঙ্গে মার্জ হয় বা একে অপরের সঙ্গে কলিউশন করে, তখন এখান থেকে গ্র্যাভিটেশনাল ওয়েভ জেনারেট হয়। স্যার অ্যালবার্ট আইনস্টাইন 1916 সালে তার জেনারেল থিওরিকে ভিত্তি করে ভবিষ্যৎবাণী করেছিলেন, যখন দুটি ব্ল্যাক হোল বা স্টার একে অপরকে প্রদক্ষিণ করতে করতে একে অপরের ক্লোজ হবে, তখন এখান থেকে গ্র্যাভিটেশনাল ওয়েভ জেনারেট হবে। তো ভাই, এরপরে 1974 সালে বিজ্ঞানীরা দেখেন আমাদের ব্রহ্মাণ্ডে দুটি ম্যাসিভ এবং ভেরি ডেন্স তারা একে অপরের প্রদক্ষিণ করছে। যদি এই দুটি স্টার একে অপরকে প্রদক্ষিণ করতে করতে একে অপরের কাছে আসে, তাহলে স্যার অ্যালবার্ট আইনস্টাইনের কথাটি সত্য প্রমাণিত হবে। এরপরে এই দুটি স্টারকে লাগাতার 40 বছর পর্যন্ত অবজার্ভ করার পর সত্যিই দেখা গিয়েছিল যে দুটি স্টার একে অপরের প্রদক্ষিণ করতে করতে একে অপরের ক্লোজ হচ্ছিল। তো ভাই, এর থেকে বোঝা যায় স্যার অ্যালবার্ট আইনস্টাইনের কথাটি ঠিক ছিল। এর মানে এটাও ছিল যে ওই দুটি স্টার গ্র্যাভিটেশনাল ওয়েভ জেনারেট করছিল। তবে 2015 সাল পর্যন্ত কোনো গ্র্যাভিটেশনাল ওয়েভকে ডিটেক্ট করা যায়নি। এরপর 14 সেপ্টেম্বর 2015-তে প্রথম লিগো গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করতে সক্ষম হয়। এই গ্র্যাভিটেশনাল ওয়েভের রিপালশনের ক্ষমতা এতটাই বেশি যে এটা যদি আমাদের আর্থের দিকে পাস হয়, তাহলে এই পৃথিবীর মধ্যে থাকা সমস্ত জীবের ধ্বংস তো নিশ্চিত। তো ভাই, এটা শুনে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই গ্র্যাভিটেশনাল ওয়েভ প্রায় কয়েক লক্ষ লাইট ইয়ার দূর থেকে আসে, তাই আমাদের পৃথিবীকে যখন এই গ্র্যাভিটেশনাল ওয়েভ এসে পৌঁছায়, তখন এর রিপালশনের ক্ষমতা এতটাই ক্ষীণ হয়ে যায় যে এটা নিউক্লিয়াসের থেকে প্রায় 1000 গুণ ছোট বস্তুর উপর তখন প্রভাব ফেলে। এই কারণে পৃথিবীতে থাকা জীবের মধ্যে এই গ্র্যাভিটেশনাল ওয়েভ কোনো ক্ষতি করতে পারেনি। তো ভাই, এই গ্র্যাভিটেশনাল ওয়েভ যদি এত ছোট, প্রায় নিউক্লিয়াসের থেকে 1000 গুণ ছোট বস্তুর উপর প্রভাব ফেলে, তাহলে লিগো কীভাবে এই গ্র্যাভিটেশনাল ওয়েভকে ডিটেক্ট করেছে? তো ভাই, লিগো কীভাবে এই গ্র্যাভিটেশনাল ওয়েভকে ডিটেক্ট করলো আমরা এই ভিডিওর পার্ট 2-তে দেখব। তো ভাই, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।